নিজের স্বামী আসল নাকি নকল এই চরম সত্যিটা জানার জন্য গহনা এক কঠিন পরীক্ষার মুখে ফেলল আয়ুষ্মানকে। কিন্তু রক্ত দেখেই যে মানুষটা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল, সে কি করে প্রমাণ করবে নিজের পরিচয়? তবে কি গহনার সন্দেহ সত্যি হলো, নাকি এই অজ্ঞান হওয়ার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গহনা এই গ্রাম্যমের কাহিনী ধারাবাহিকের 201তম পর্বের শুরুতেই আমরা দেখতে পারবো আসল আয়ুষ্মান, যাকে গহনা নকল ভাবে, গহনাকে ওষুধ খাইয়ে দিচ্ছিল। কমলামা সেখানে এসে তাদের সম্পর্ক স্বাভাবিক দেখে খুব খুশি হন। আয়ুষ্মান গহনাকে উদ্দেশ্য করে বলে, গহনা তো আমাকে পেয়ে ভাগ্যবান নয়, বরং আমি গহনাকে পেয়ে ভাগ্যবান, কারণ এত খারাপ ব্যবহার করার পরেও গহনা আমার সঙ্গ ছাড়েনি। কমলামা চলে যাওয়ার পর গহনা একা একা বলতে থাকে, হে ভোলানাথ, আমার ডাক্তারবাবু তো সবসময় আমার পাশে ছিল। আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে সে আমার ডাক্তারবাবু। আমাকে কোনো একটা রাস্তা দেখান, যার কারণে আমি বুঝতে পারবো সে আসল নাকি নকল। এই বলে গহনা বিছানা থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে যায়। সাথে সাথে গহনার পায়ের সেই পুরনো ক্ষতর সেলাইটা সম্পূর্ণ খুলে যায় এবং অনেক রক্ত বের হতে থাকে। বাড়ির সকলে সেখানে ছুটে আসে। আয়ুষ্মান দ্রুত গহনার পায়ের ক্ষতটি দেখে সেলাই করার জন্য এগিয়ে আসে। গহনা তখন মনে মনে ভাবে, হয়তো ভোলানাথ আমাকে একটা সুযোগ দিয়েছেন। যদি সে আমার পায়ের ক্ষতটা সেলাই করতে পারে তাহলে সে আমার ডাক্তারবাবু, আর যদি না পারে তাহলে প্রমাণ হবে সে ছদ্মবেশী নকল আয়ুষ্মান। গহনা যখন মনে মনে এই কঠিন পরীক্ষা নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান ক্ষতটি দেখে হঠাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। এই ঘটনায় বাড়ির সকলেই ঘাবড়ে যায়, কিন্তু গহনা মনে মনে ভাবে, আমি যা ভেবেছিলাম তাই সত্য। ইনি কোনোভাবেই আমার ডাক্তারবাবু হতে পারে না। আয়ুষ্মানকে অজ্ঞান হতে দেখে কমলামা চিন্তায় পড়ে যান। গহনা তখন পুরো রাইসিং পরিবারের সকলের সামনে ঘোষণা করে দেয়, আর কমলামাকে বলে, মা আপনি একদম শান্ত হন, ইনি আপনার ছেলে নয়, ইনি হচ্ছেন ছদ্মবেশী নকল আয়ুষ্মান। ডাক্তারবাবু তো অনেক বড় বড় অপারেশন করেছেন, তার কাছে এই সামান্য ক্ষতর সেলাই করা কোনো ব্যাপারই না। সত্যটা হচ্ছে যে সেলাই করতে জানে না, এই জন্য অজ্ঞান হয়ে পড়েছে। কমলামা রেগে যান, কিন্তু চাকরি গহনাকে থামিয়ে বলে, আসল আয়ুষ্মান অনেকদিন ধরে ডাক্তারের প্র্যাকটিস করে না, তাই ঘাবড়ে গিয়ে হতে পারে অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে জানকী দেবী গহনার পক্ষে নিয়ে বলেন, আমার মনে হচ্ছে গহনা একদম ঠিক কথা বলেছে। আমাদের আয়ুষ্মান অনেক শক্তিশালী, সে দুর্বল নয় যে সাধারণ ক্ষতর সেলাই করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়বে। কমলামা তখন রেগে গহনাকে চুপ করতে বলেন। এরপর তিনি আয়ুষ্মানকে ডাকলে আয়ুষ্মান চোখ খুলে। সে গহনাকে বলে, গহনা তুমি এখনো আমাকে সন্দেহ করছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার কোনো কষ্ট হোক এটা আমি চাই না। এই জন্যই তোমার ক্ষতটা দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম এবং অজ্ঞান হয়ে পড়েছি। এরপরে আয়ুষ্মান তার হাতে সুচ তুলে নেয় এবং রাইসিং পরিবারের সকলের সামনে নিখুঁতভাবে গহনার পায়ের ক্ষতটি সেলাই করে দেয়। এর মাধ্যমে সে প্রমাণ করে দেয় যে সেই আসল আয়ুষ্মান। পরে আয়ুষ্মান একা একা বলতে থাকে, যতক্ষণ পর্যন্ত গহনা আমাকে পুরোপুরি বিশ্বাস করবে না, ততক্ষণ অবধি আমি গহনার কাছে ওই রুমে যাব না। এদিকে তো গহনা অনুশোচনা করে বলে, আমি আমার সন্দেহের কারণে ডাক্তারবাবুকে অনেক কষ্ট দিয়েছি, এখন আমাকে সবকিছু ঠিক করতে হবে। তো ভিউয়ার্স, গহনার চূড়ান্ত সন্দেহ কি এবার সত্যিই দূর হলো, নাকি আয়ুষ্মানের এই অভিনয় ছিল নকল আয়ুষ্মানের শেষ চাল? আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।